আমাদের আজকের প্রার্থনা। ঈশ্বরের সকল সন্তানদের আমাদের নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পড়া এবং ব্যাখ্যা প্রভু যিশুর নাম নিয়ে। জয় যিশু। ঈশ্বর আমাদের ভেতরে যা কিছু দিয়ে তৈরি করেছেন তা আমাদেরকে তার কাছে টানতে, তার উপর বিশ্বাস ও ভরসা করার উদ্দেশ্য নিয়ে। যখন আমরা সাহায্যের জন্য তাকে জিজ্ঞাসা করি তিনি আমাদের উত্তর দিয়ে থাকেন, কিন্তু সেইগুলি সবসময় আমাদের প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। তিনি ঈশ্বর, তিনি জানেন কি তার লোকেদের জন্য সঠিক, উপযুক্ত বা ভালো ও মঙ্গলকর। উৎসাহের সঙ্গে বুদ্ধি বিবেচনা না থাকলে সে উৎসাহ ভালো নয়। তাড়াহুড়ো করে কাজ করলে কাজ পণ্ড হয়। মানুষ যখন নিজের নির্বুদ্ধিতায় ধ্বংস হয় তখন সে প্রভুর ওপরে দোষারোপ করে। এক্ষেত্রে ইহুদি ও অইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নেই। একই প্রভু, সকলের প্রভু। যত লোক তাকে ডাকে সেই সকলের ওপর তিনি প্রচুর আশীর্বাদ ঢেলে দেন। হ্যাঁ, শাস্ত্রে বলে যে কেউ তাকে বিশ্বাস করে ডাকবে সে উদ্ধার পাবে। জয় যিশুর জয় হোক। ধন্যবাদ প্রভু। সেই জন্যেই এসো আমরা সাহস ভরে করুণাময়ের সিংহাসনের সম্মুখে উপস্থিত হই, যেন তার দয়া লাভ করি এবং সংকটকালে তার অনুগ্রহ লাভ করতে পারি। কারণ অনুগ্রহই তোমরা খ্রিস্টের উপরে বিশ্বাস করে মুক্তি পেয়েছ। এটা আমাদের থেকে হয়নি, ঈশ্বরেরই দান, তা কাজের ফল নয়, যেন কেউ অহংকার না করে। কারণ আমরা তারই সৃষ্টি, খ্রিস্ট যিশুতে নানা রকম ভালো কাজের জন্যে সৃষ্ট। সেগুলো ঈশ্বর আগের থেকেই তৈরি করেছিলেন যেন আমরা সেই পথে চলি। আমাদের প্রার্থনা, সিদ্ধিদাতা করুণাময় ঈশ্বরের জয় হোক। হালেলুয়া। জয় যিশু। মঙ্গলময় সত্যের ঈশ্বর, সবকিছুর জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের প্রতি নিঃশ্বাসের জন্যে আপনাকে ধন্যবাদ। আমাদের এখনো জীবিত রাখার জন্যে আপনাকে ধন্যবাদ। যদিও আমরা প্রাপ্য নই বাবা, আমরা তাদের জন্য প্রার্থনা করি যারা এখনো সত্য জানে না। তাদের নিরাপদে রাখুন বাবা ঈশ্বর। আমাদের অনুগ্রহ গ্রহণ করার জন্য শতকোটি আগাম ধন্যবাদ জানাই। জয় যিশুর জয় হোক। আমেন।